আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আমি তো আপনাদেরকে বলেছিলাম আমি বাফুফেলোতে ৩ দিনের ট্যুরে গিয়েছিলাম। তা আমরা তো একটা এয়ারবিমে উঠেছিলাম। ওখান থেকে আমরা ১ রাত থাকার পরে সকালবেলা ওখান থেকে রওনা হয়ে আমি আমার ভাগ্নির বাসায় চলে আসছি। তাই ভাবলাম যে পথে থেকে কিছু বাফেলোর কিছু আশপাশের দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আ কিছু ফটোশুট নিয়ে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনারা আমার সাথে, সাথে সবকিছু দেখতে থাকুন। হয়তো আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনারা ভিডিওটা আমার সবসময় প্রতিনিয়ত দেখেন, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমার অল নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটাকে স্কিপ করেন না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। তো আমি চলে এসেছি আমার ভাগ্নির বাসায়। যে বাসাটা একটু সামনের থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই বাসার হোম ট্যুরটা একবার আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম। তা আজকে তো আর পুরো বাসার হোম ট্যুরটা দিব না। যেহেতু বাসায় চলে আসছি, বাসার সামনের পোরশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি আজকে ভিডিওতে বেশি কথা বলব না। যেহেতু আমি যখন ভয়েসটা দিতেছিলাম তখন আমার শরীরটা অনেক খারাপ ছিল। তাই আমি অল্প, অল্প করে আপনাদের মাঝে একটু কথা বলব। তো বাসায় আসার পরে তারপর আমরা ওদিনকার আবার বিকেলবেলা চলে এসেছিলাম একটা ছোট্ট একটা পাহাড়ি ঝরনার এখানে। তারপর ভাবলাম যে সে পাহাড়ি ঝরনাটাও একটু আপনাদের মাঝে শেয়ার করে দিই। তাই যে এখান থেকে ওই যে বড় যে ঝরনাটা ওইখান থেকে পানি এখান থেকে আস্তে, আস্তে করে চলে আসছে। এই যে মূল ঝরনার কাছে আমি চলে এসেছি। এই যে দেখুন এত সুন্দর পাহাড়ি ঝরনা আমার কাছে লাগে। আমি আপনাদেরকে আমার ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য যেন আপনাদের একটু ভালো লাগে। আমার ভিডিওটা দেখলে হয়তো আপনাদের আমার ভিডিও দেখার আরও আগ্রহ বেড়ে যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি কোথাও গেলে কিছু না কিছু সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড দেওয়ার জন্য। তা আমি এখানে এসে বেশ অনেকক্ষণই ছিলাম। তারপর আমি আস্তে, আস্তে করে সেই পাহাড়ি ঝরনাটার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমিও নিজে উপভোগ করেছি, আপনাদের মাঝেও একটু তুলে ধরেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও সবাই খুব ঝরনাটা দেখে তাদের কাছে খুব ভালো লেগেছে। এই পাশে একটা ২ টা না ৩ টা বাড়ি আছে। ওনাদের হয়তো মনে হয় খুব ভালো লাগে যে পাহাড়ের ঝরনাটা যে সাউন্ডটা আসে, ওই সাউন্ডটা মিউট করে রেখেছিলাম। ওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না যেহেতু আমি ভয়েস দিলাম। ওখান থেকে আমরা চলে এসেছি যে আস্তে, আস্তে করে ওখান চলে এসেছি বাফেলো ইউনিভার্সিটিতে। এই যে ভাবলাম যে তাহলে ইউনিভার্সিটি আমরা তো একটু ঘুরে দেখতেছি। আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম বাফেলো ইউনিভার্সিটি। দেখুন অনেক বড় এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা আমার কাছে বাহির থেকে তো অনেক ভালো লেগেছে। ভিতরে তো আর আমাদের যাওয়ার মতন কোনো ইয়ে নাই। যেহেতু আমরা সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম। এখানে একটা লেক আছে, সেই ভার্সিটির লেকের পাড়েও গিয়েছিলাম। ওখানে অনেক হাঁস পাখি আছে। ওগুলানও আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। আপনারা ওগুলানও হয়তো আমার ভিডিও দেখলে হয়তো দেখতে পাবেন। আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। তাহলে সবাই আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা ইউনিভার্সিটি এলাকা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। আমরা মেইন রোডে চলে আসব। এইখান থেকেই আমরা সেই লেকের কাছে যাব, যে ইউনিভার্সিটির লেক। আমরা এখন ইউনিভার্সিটির ভিতরেই আছি, আমরা এখনও বাহিরে চলে আসি নাই। এখানে সামনে কিছু হাঁস পাখি, যার জন্য আমরা একটু গাড়িটা স্লো করেছিলাম। এই যে দেখুন ইউনিভার্সিটির ভিতরে যে লেকটা, অনেক বড় একটা লেক। আর আমাদের গাড়ির সামনে হাঁস পাখিগুলো দেখুন, ওরা কোনো নড়াচড়া করছে না। আস্তে আস্তে করে ওদের মনের মতন করে ওরা রাস্তা পার হয়ে যাচ্ছে। আমরা বেশি তাড়াত করি নাই, আমরাও চুপ করে গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিলাম। ওইখান থেকে চলে এসেছি আমরা রাত্রির ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে। আমরা এখান থেকে ডিনার সেরে দেন বাসায় চলে যাব। তাই এখানে যার যেরকম
পছন্দ মতন খাবার এখানে নিয়ে নিয়েছে। আমি আমি তো কখনো মুরগি খাই না, তাই আমি মুরগি ফ্রাইটা নিয়েছিলাম না। আমি শুধু ফ্রেঞ্চ ফ্রাইটাই খেয়েছি। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।